পৃথিবী ও অন্য একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাই কি বল? অভিকর্ষ বল। তাহলে পৃথিবী এবং হচ্ছে অন্য কোনো যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ আমরা লিখে ফেলি। তাহলে পৃথিবী ও অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, যে আকর্ষণ বল কাজ করে তাকে হচ্ছে অভিকর্ষ বল বলে। অভিকর্ষ বল বলে। তাহলে অভিকর্ষ বল বলে। আচ্ছা একটু মনোযোগ দিন। অভিকর্ষের সময় একটা কি পৃথিবী, একটা কি পৃথিবী, যেহেতু পৃথিবীর ভর আমরা পৃথিবীকে অনেক বড় ভাবি, তাই মনে করি না? এই জন্য পৃথিবীর ভরকে বড় হাতের এম দ্বারা প্রকাশ হয়। কি দ্বারা প্রকাশ হয়? বড় হাতের এম। আর অন্য যে কোনো বস্তুর ভর আমরা বলছি ছোট হাতের এম দ্বারা প্রকাশ হয়। তাই দ্বারা কি দ্বারা প্রকাশ হয়? যেহেতু এটা পাইছি এফ, তাহলে এই একই রকম, তাহলে বল অভিকর্ষের ক্ষেত্রে বল কি হচ্ছে? তাহলে জি ইনটু এখানে একটা বড় হাতের এম দিব। কি হাতের এম দিব? বড় হাতের এম কেন দিলাম? একটা পৃথিবী, কিসের ভর হইলো? পৃথিবীর ভর। এবং অন্য একটা বস্তুর মধ্যে ভর, অন্য একটা বস্তু কি? তার মানে ছোট হাতের। তাহলে এম ডিভাইডেড, যেহেতু এটা পৃথিবীর মধ্যে হতে হবে তাই জন্য পৃথিবীর ব্যাসার্ধ কি হতে হবে? পৃথিবীর ব্যাসার্ধ। এই জন্য বড় হাতের আর। তাহলে বড় হাতের গুলো কিসের? পৃথিবীর। বড় হাতের গুলো কিসের? পৃথিবীর। ব্যাসার্ধ ডি জায়গায় কি আসলো? আর আসলো, ব্যাসার্ধ আসলো। কি আসলো? ব্যাসার্ধ। মনে রাখবে এগুলো আমরা লিখে দিচ্ছি। এটা এখন মিশালাম, বোঝা গেছে এটাতে কিভাবে হইলো? বড় হাতের এম কেন হইলো? বড় হাতের এম তে কি বোঝায়? পৃথিবীর ভর বোঝায়। পৃথিবীর কি বোঝায়? আর হচ্ছে বড় হাতের আর দ্বারা কি বোঝায়? পৃথিবীর ব্যাসার্ধ। কিসের ব্যাসার্ধ? পৃথিবীর ব্যাসার্ধ। এটা অভিকর্ষ বল। এটা কি বল? অভিকর্ষ বল। আচ্ছা পৃথিবীর ভর, তাহলে আমরা এটা মুখস্থ রাখবো। পৃথিবীর ভর, পৃথিবীর ভর বড় হাতের এম ইকুয়াল 5.98 গুণন 10 টু দি পাওয়ার 24 কেজি। এটা কিসের ভর? পৃথিবীর ভর। আর পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ বড় হাতের আর ইকুয়াল 6.37 গুণন 10 টু দি পাওয়ার 6 মিটার। কত মিটার? 6.37 গুণন 10 টু দি পাওয়ার 6 মিটার। এটা কোথাও কোথাও হচ্ছে 6.4 দেওয়া থাকে, কোথাও কোথাও কত দেওয়া থাকে? 6.4। এটাকে 6 দেওয়া থাকে। এটা কোথাও কোথাও কি দেওয়া থাকে? 6 গুণন 10 টু দি পাওয়ার 24। ভুল, তার মানে এটা কত হতে পারে? প্রায়, এটা প্রায় হতে পারে 6 গুণন 10 টু দি পাওয়ার 24। আর এটা কত হতে পারে? এটা 6.4 গুণন 10 টু দি পাওয়ার 6 মিটার। এটা প্রায়, এটা কি প্রায় হতে পারে, মনে থাকবে। তাহলে এটা হচ্ছে পৃথিবীর ভর। এটা কি? পৃথিবীর ভর। আচ্ছা এখান থেকে আমরা অভিকর্ষ ত্বরণ শিখবো। কি ত্বরণ শিখবো? অভিকর্ষ ত্বরণ কিভাবে নির্ণয় করা শিখবো। আমরা পড়ে আসছিলাম, এইটা পড়ে আসছিলাম যে অভিকর্ষ ত্বরণ জি ছোট হাতের জি। ওটা কি হাতের জি? ছোট হাতের জিটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে। যেখানে ব্যাসার্ধ কম সেখানে দেখো যেখানে ব্যাসার্ধ কম সেখানে জির মান কি হতো? বেশি হতো। যেখানে জির মান বেশি মানে হচ্ছে ব্যাসার্ধ কম বেশি, সেখানে ব্যাসার্ধ বেশি সেখানে জির মান কম হয়। জির মান কি হয়? কম হয়। আচ্ছা আমরা যেহেতু বস্তুর ভর, কিসের বস্তুর ভর আমরা জানি ডাব্লিউ যায় এফও, তাই বস্তুর ভরকে ভরের সূত্র কি? ডাব্লিউ ইকুয়াল এমজি। ডাব্লিউ ইকুয়াল কি? এমজি। তাহলে এখানে যদি আমরা এখান থেকে জি সূত্র পাবো, কিসের সূত্র পাবো? অভিকর্ষ